রমজান সামনে রেখে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে আমদানিকৃত ফলের দাম। তবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে ইফতারের প্রধান উপকরণ খেজুর। আমদানিকারকরা বলছেন, খেজুরের সরবরাহ চাহিদার চেয়ে বেশি থাকলেও সম্পূরক শুল্ক হার বৃদ্ধির কারণে আমদানি কমেছে তাজা ফলের। ইফতারের মূল উপকরণগুলোর দাম সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার দাবি ভোক্তাদের। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। রমজানের দিন ঘনিয়ে আসায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজারে বাড়তে শুরু করেছে বেচাকেনা। বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততাও। 18 কেজি আপেলের প্রতি ক্যারেট বিক্রি হচ্ছে 5,660 টাকা। মানভেদে মালটা বিক্রি করা হচ্ছে প্রতি ক্যারেট 4 থেকে 4,500 টাকা। অন্যদিকে খেজুরের মধ্যে মরিয়ম, আজওয়া, আম্বর, সাফাবি, মাশরুক বিক্রি করা হচ্ছে প্রতি 5 কেজির কার্টন 4 থেকে 6,000 টাকা। এছাড়া প্রতি 5 কেজি কার্টনে মিশরের মেজদুল খেজুর বিক্রি করা হচ্ছে 4,500 থেকে 7,000 টাকা। ভোক্তা ও খুচরা দোকানিরা বলছেন, খেজুরের মান ও দামে স্বস্তি থাকলেও রমজানে সাধারণের নাগালের বাইরে থাকতে পারে তাজা ফলের দাম। 15 দিন আগে নিয়েছিলাম ধরেন মাশরুক 2350, এখনো সেই দাম। প্রাইসটাও আমার মনে হয় আগের চেয়ে একটু রিজনেবল হচ্ছে, আর মার্কেটে মাল মোটামুটি অ্যাভেলেবেল আছে। 30 টাকা বাড়ে গেছে কেজিতে, তো এটা এভারেজ কাস্টমার ভুক্ত হচ্ছে এটা। আড়তদাররা বলছেন, চাহিদা অনুযায়ী আমদানি নেই আপেল, মাল্টা, কমলা, আঙুর, নাশপাতি, আনার ইত্যাদি তাজা ফলের। গত বছরের তুলনায় দাম এবার সহনীয় পর্যায়ে আছে, কিন্তু কাস্টমার নাই। যারা দোকানদার ওরা ধরেন যে আগে নিত 500 বা 200, সে নিচ্ছে এখন 30টা, যে 100 নিত সে এখন 20টা নিচ্ছে। এদিকে খেজুর ও ফলের আমদানিকারকরা বলছেন, শুল্কহার বৃদ্ধির পর দাম বেড়েছে সব ধরনের ফলের। শুল্কহার বৃদ্ধির কারণে আগে আমদানি করা ফলমূল বন্দর থেকে ছাড় করতে হচ্ছে নতুন আরোপিত শুল্কে। সরকার এই যে 9 জানুয়ারি 9% আপনার শুল্ক বাড়াই দিছে, এই জন্য আমদানি কম, সাধারণ পাবলিকের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। ডলারের উদ্যোগটি এবং ওটার জন্য দাম একটু নাহলে আর অনেক কমতো। বস্তা গত বছর বিক্রি করছিলাম 175 টাকা কেজি, 80 টাকা কেজি, এবছর বিক্রি করতেছে 125 টাকা, 30 টাকা। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে আটকা পড়ে আছে ফলের প্রায় 100 কন্টেইনার। আমদানিকারকরা বলছেন, শুল্ক কমানো হলে বাজারে ফলের দাম আরও কমে যাবে। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।